আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আজকে আমার সকালের নাস্তা দিয়েই ভিডিওটা শুরু করলাম। এর আগেও আমি চা বানিয়েছি, বানিয়ে বুসরার আব্বু, তারপর স্বামী বুসরা ওরা খেয়ে মানে বুসরা আব্বু গেল অফিসে আর স্বামী বুসরা স্কুলে। তো তারা যাওয়ার পর আমি আবার নাস্তা বানালাম। এটা হচ্ছে আমার আর রুমির নাস্তা, কারণ হচ্ছে রুমি আছে বাসায়, আমার ভাই। তো ওর জন্য পরোটা বানিয়েছি আর গরু মাংস ছিল। আর আমি সকালবেলা তো হেভি খাবার খেতে পারি না, সেই জন্য আমার জন্য একটু চা বানিয়েছি, যদিও আমি রং চা খাই। তো আজকে পরোটা দিয়ে খাবো, সেজন্য আমি রং চা বানিয়েছি। তো দুধ চা বানিয়েছি। তো আমি চাটা খাওয়ার আগে আমার সেই চিয়া সিডের যে ড্রিঙ্কসটা খাই সেটা খেয়ে নিলাম। তো আমি আবার দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। ভাতটা বসিয়ে আমি এখন এই যে বাইম মাছ বৈশার আব্বুর খুবই পছন্দের, সে নিয়ে আসছিল 2 দিন আগে। তো আমি আজকে এটা রান্না করব। তো আবার আজকে আমাদের ফ্রিজের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, যে বরফে সেটা একদম ঢাকা পড়ে গেছে। তো কবে অনেকদিন ধরে ভাবছি যে এটা পরিষ্কার করব কিন্তু করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে সকালবেলায় উঠেই আমি ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, তো রুমিকে নিয়ে ভাবলাম যে পরিষ্কার করে ফেলি। তো 2 ভাই বোন মিলে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিলাম যে করেই ফেলি আজকে। স্বামী বসে স্কুলে, তো আমি আর রুমি মিলে পুরো ঘর ভিজে গিয়েছিল, ওটা পরিষ্কার করেছি। আর আমার মাঝখান দিয়ে আবার দেখতে আসছি যে রান্নাটা বসিয়েছিলাম, তো কতটুকু হলো হলো তো আলুটা ভাজা প্রায় হয়ে গিয়েছিল। আর এখানে আমি টক বসিয়ে দিয়েছিলাম বাই মাছ দিয়ে, কাঁচা আম আর টমেটো পিউরি দিয়ে একটা টক রান্না করবো। আর এখানে হচ্ছিল বাই মাছ বোনা। আর বিকেলের জন্য আমি একটু ছোলা বোনা করেছি মুরগির পা দিয়ে। তো আমি আবার দুপুরে রান্নার পর বিকালে রান্না করে যেতে তেমন একটা ভালো লাগে না, সেজন্য আমি ভাবলাম যে দুপুরেই রান্না করে ফেলি। তার জন্য রান্না করে ফেলেছিলাম। আর এটা ছিল একটা গরু মাংসের তরকারি, গরম করে নিয়েছি। তো এখন আমরা সবাই খেতে বসে গিয়েছি অলরেডি। তো আজকে ছিল রান্নাবান্না বাই মাছ বোনা, আলু ভাজা, তারপর ছিল এটা ছিল কি ডিম ভাজা, অমলেট করে ভাজা করেছি। আর এটা ছিল টক। আর এটা ছিল যে গরু মাংসের একটু ঝোল, গরু মাংস ছিল সাথে। আর টক করেছি, টকটা কিন্তু অনেক মজা হয়েছিল। বাই মাছ দিয়ে কাঁচা আম দিয়ে করেছি। আর এখন বুসার আব্বু খেতে বসে গিয়েছে, কারণ এখানে তার প্রিয় মাছ বোনা হয়েছে। সে আর অন্য কিছু নেবে না, এখন প্রথম এটাই নেবে, বাই মাছ বোনা। আর স্বামী এখানে তার স্কুল ফ্রেন্ডসদের নিয়ে গল্প করছিল। তো আমরা তার গল্প সুন্দর করে এনজয় করছিলাম, শুনছিলাম কি বলে। সব কিছু বলছিল যে আজকে স্কুলে কী হয়েছে। তো আমরা সবাই একসাথে খাওয়ার চেষ্টা করি সব সময়। স্বামীর আব্বু বুসরা আমি সবসময় আমরা একসাথেই খাই, সকাল হোক আর দুপুর রাত সব সময় চেষ্টা করি একসাথে খাওয়ার জন্য, বাচ্চাদের সাথে আর বাবার সাথে খাইতে। আর আরও ভাজাটা অনেক মজা হয়েছিল। একটু একটু করে আমি সব কিছুই খেয়েছি, অনেক মজার ছিল খাবারগুলো। রান্না ততটাও খারাপ হয় না, ভালোই হয় মাশাল্লাহ। আর আপনাদের একটা কথা বলি, প্লিজ আমার পেজটাকে আপনারা একটু ফলো করবেন, একটু সাপোর্ট করবেন, কারণ হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মটাই হচ্ছে এরকম, সাপোর্ট না করলে কখনোই কেউ আগাতে পারবে না। আমি সবাইকে সাপোর্ট করি, আমার সামনে যত আইডি পড়ে আমি সবাইকেই সাপোর্ট করি, আপনারাও করবেন। রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আনফলো করবেন না, ফলো দিলে আনফলো কখনই করবেন না, এটা ছিল বলার। আর আমি এখন বাই মাছ নিয়ে নিয়েছি, তো খাচ্ছি, মজাই ছিল। স্বামী এখন নেবে, স্বামীও একটু একটু করে সব নিয়েছিল, কারণ আজকে সবাই ছিল, ডিম ছিল, মাছ ছিল, গরুর মাংস ছিল, আবার মুরগিও ছিল একটা, সে নিয়ে নেই, গরুর মাংস নিচ্ছে।
তার পছন্দের খাবার। আমিও একটু নিয়েছিলাম, গরুর মাংস মজাই ছিল। যাই হোক, আস্তে আস্তে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ, বাই বাই।